দেখুন, রাষ্ট্রপতি এসছেন কাল, সেখানে তাকে অপমান করার পর আজকে তারা 10 জন প্রতিনিধিকে পাঠাবেন কী কী কাজ হয়েছে এবং সেটাও একটা মিথ্যের ঝুলি নিয়ে যাবেন। বাংলার মানুষ পুরোটাই জানে যিনি রাষ্ট্রপতিকে অপমান এইভাবে করতে পারেন, তিনি আবার তার প্রতিনিধিকে পাঠিয়ে মিথ্যে কথা ঝুলে নিয়ে যাবেন। আশা করি বাংলার মানুষ বুঝতে পারছেন যে এই তৃণমূল সরকার অ্যাকচুয়ালি এই মহিলা মুখ্যমন্ত্রী শুধুমাত্র তৃণমূলের যারা রয়েছে তাদের মুখ্যমন্ত্রী, উনি বাংলার মুখ্যমন্ত্রী নয় এবং উনি দেশের একজন মানুষ নয়, একজন ভারতীয় নয়। এই জন্য রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলাকেও তিনি এইভাবে অবজ্ঞা করেছেন। তা উনি বুঝতে পারছেন, দেখুন উনি বুঝতে পারছেন যে এই জিনিসটা যেটা হয়েছে কালকে, এটা প্রত্যেকটা মানুষ ভালো চোখে নেয়নি এবং উনি গিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে উনি কি বলবেন না বলবেন বাংলার মানুষ ভালো জবাব দিতে পারবেন। উনি কি আদৌ এই লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন ধরনের যে মহিলাদের প্রকল্পগুলো করেছেন, সত্যি কি উনি মহিলাদের ভালোর জন্য করেছেন? মহিলাদের অবস্থা আজকে এই বাংলায় কেমন আছে সেটা রাষ্ট্রপতি কেন, প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের জানে যে বাংলায় কি অবস্থা আছে মহিলাদের। সুতরাং যতই উনি বিভিন্ন ধরনের সংঘাত করার চেষ্টা করুক না কেন, এবারে কিন্তু বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে যে এইবার আর যতই আমাদেরকে সিম্প্যাথি বিভিন্ন ধরনের নানা রকম জিনিস বলা হোক না কেন, এইবারে কিন্তু মমতা ব্যানার্জির সরকার আর নয়।